হরে কৃষ্ণ বন্ধুরা, আজকে আমি দেখাবো বিনা তেলে একাদশীর 3টি রেসিপি। তো এখানে নিয়েছি বাদামগুলো ভালো করে ধুয়ে নিয়ে সারা রাত ভিজিয়ে রাখবো। এখানে আমার বাদামগুলো ভিজে গেছে, কুকার বসিয়ে দিয়েছি। এবার কুকারে বাদামগুলো ঢেলে দেব। ঢেলে দিয়ে আবার জল দিয়ে আমি গোটা 6 সিটি দিয়ে নেব। সিটি দিয়ে নিলে এটা পুরো বাদামগুলো আলুর মতো সিদ্ধ হয়ে যাবে। এখানে আমার বাদাম সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। এবারে এতে প্রয়োজন মতন লবণ দিয়ে দেবো, সন্দক লবণ। এবারে দেব 1 চামচ কাঁচা লঙ্কা কুচি আর 2 চামচ আদা চাঁচা দিয়ে এবার ভালো করে আমি এটাকে মিশিয়ে নেব। নিয়ে এবার একটা সিটি দিয়ে দেব। আমার এখানে সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নেব। আমি এখানে জল কম দিয়েছি শুকনো করব বলে, আপনারা জল বেশি দিয়ে পাতলা করে নিতে পারেন। আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 চামচ গোলমরিচ নিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো নিতে পারেন। এবারে আমি এইতে দিয়ে দেব পাতিলেবুর রস 3 চামচ। এবারে এটা ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই এইটা আমার রেডি। এবারে আমি কড়াতে শুকনো খোলায় কিছু বাদাম ভেজে নেব। এখানে আমি আলু, পেঁপে এবং কুমড়ো নিয়েছি। একাদশীতে অনেকেই তেলটা গ্রহণ করে না, কেন কি একই ঘানিতে সর্ষে এবং সূর্যমুখীর বীজ পেষা হয়, তাই শুদ্ধতাটা বজায় থাকে না। এখানে আমি ভেজে রাখা কিছু বাদাম, কাঁচা নারকেল আর দেব কয়েকটা কাঁচা লঙ্কা আর একটু আদা, এগুলোকে পেস্ট তৈরি করে নিয়েছি। কুকারে ঢেলে দেব। এবারে দেব স্বাদ মতন সন্দক লবণ আর দেব 1 বাটি জল। এবারে এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। নিয়ে 2টো সিটি দিয়ে দেব। আমরা তো রোজই প্রসাদে তেল পাই, কিন্তু এই একাদশীর দিনে তেল ছাড়া এই সাদা প্রসাদ খুব ভালো লাগে। এখানে আমার 2টো সিটি হয়ে গেছে। এবারে আমি সবজিটা ঢেলে নেব। এবারে এতে আমি 1 চামচ পাতিলেবুর রস আর অল্প একটু গোলমরিচ দিয়ে দেব। এখানে এটা আপনারা নাও দিতে পারেন। এবারে আমি এগুলো ভগবানকে নিবেদন করে ফিরে আসছি। আজ যোগিনী একাদশী। এই একাদশীর অনেক মাহাত্ম্য যদি জানতে চান, ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, পড়ে নেবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করুন। ধন্যবাদ। হরে কৃষ্ণ।